সকাল ৯টা ৫ মিনিট। সচিবালয়ে হঠাৎ সশরীরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মকর্তাদের কাজের সঠিক সময় এবং উপস্থিতি যাচাইয়ে এটি ছিল এক নজিরবিহীন ঝটিকা সফর। রোববার সকালে আকস্মিকভাবেই নিজ কার্যালয়ে উপস্থিত হন সরকার প্রধান। ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে তিনি ৬ নম্বর ভবনে যান। সেখানে জ্বালানি, সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা যাচাই করেন তিনি। প্রশাসনের গতিশীলতা এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর এই সরাসরি তদারকি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তার পরিদর্শনে কেবল একটি ভবনেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরও ঘুরে দেখেন। প্রতিটি দপ্তরে যথাসময়ে সেবা প্রদান নিশ্চিত করার ব্যাপারে তিনি কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন। এরপর সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি কৃষক কার্ডের নমুনা উপস্থাপনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সরকার প্রধানের এই আকস্মিক তদারকি সরকারি দপ্তরে জবাবদিহিতার এক নতুন সংস্কৃতি তৈরি করবে। সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজতর হওয়ার পাশাপাশি প্রশাসনিক স্তরে শৃঙ্খলা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসবে এবং কর্মকর্তাদের মধ্যে পেশাদারিত্ব বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে দেশের সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। সচিবালয়ের এই ঝটিকা সফর সরকারি সেবার মান উন্নয়নে এক শক্তিশালী বার্তা দিয়েছে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন তদারকি অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।